তার চোখে যেটি ভালো মনে হয় আর তার চোখে যেটি খারাপ মনে হয় তার বিবেক সেটি সে উল্লেখ করতে পারে, তার জন্য সে বুদ্ধিজীবী হয়। আমি সেই শ্রদ্ধার জায়গাটুকুতে আপনাদেরকে বসাই। মিটারের মধ্যে যে রশ্মিগুলো আছে তার বাইরে কিন্তু আমরা কিছু দেখি না, তার আগেরগুলো দেখি না, তার পরেরগুলো দেখি না। ইভেন আমার চোখের সামনে এখানে অনেক কিছু আছে আমি দেখছি না, এটি দেখতে হলে মাইক্রোস্কোপ লাগবে, আবার আর একটু বেশি দূরে গেলে টেলিস্কোপ লাগবে। তো এই যে দূরত্ব আমি দেখছি না আর দেওয়ালের বাইরেও দেখছি না, এই দেখানোর দায়িত্বটা নিয়েছে কিন্তু সাংবাদিক। তাহলে এই সাংবাদিককে, অনেক সাংবাদিক আছে ক্লাস 8 পাস না কিন্তু বুদ্ধিজীবী। আমি এটিকে শ্রদ্ধা জানাই এই কারণে, কারণ তার চিন্তা ভাবনা আমার মতো না, তার চিন্তা ভাবনা মুক্ত। আমার চিন্তা ভাবনা কিন্তু আইনের দ্বারা সীমাবদ্ধ, সরকারের বিধিবদ্ধ দ্বারা সীমাবদ্ধ। আমি ইচ্ছা করলেই অনেক কিছু বলতে পারি না, আমি জানি কিন্তু বলতে পারি না, বলতে পারবো না, বলা ঠিক হবে না। অনেক কথা আমি জানলেও আমি বলতে পারবো না, বলা আমার দ্বারা ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আইনের বিধিবদ্ধের মধ্যে আমি আছি। কিন্তু একজন সাংবাদিক তার চোখে যেটি ভালো মনে হয় আর তার চোখে যেটি খারাপ মনে হয় তার বিবেক সেটি সে উল্লেখ করতে পারে, তার জন্য সে বুদ্ধিজীবী হয়। আমি সেই শ্রদ্ধার জায়গাটুকুতে আপনাদেরকে বসাই এবং সেই জায়গাটুকুতে আপনারা আছেন। আপনারা বুদ্ধিজীবী, আপনারা মানুষকে যে জিনিসটি দেখে না, যে জিনিসটি মানুষ বলতে পারে না, যে জিনিসটি আমরা বলতে পারি না, আইনের বিধিবদ্ধ দ্বারা আমরা সীমাবদ্ধ থাকি, আপনারা সেটি বলতে পারেন। সেই বলগুলো যেন মানুষের জনকল্যাণে হয়, সমাজের উন্নয়নের জন্য হয়, এবং এটি যেন কারো প্রতি রেষারেষি বা কারো প্রতি মনক্ষুণ্ণ হনে রাগ, একটি কথা আছে রাগ অনুরাগ বা ঈর্ষার কারণ যেন না হয়। আমি শুধু অতটুকু রিকোয়েস্ট করব আপনাদের কাছে। অনেক সময় আমরা লিখি, যে লেখার মধ্যে আসলে রাগ অনুরাগ এবং ক্রোধ এগুলো চলে আসে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি সত্য প্রকাশ করবেন, সত্য প্রকাশ করতে এক পা পিছাবেন না, কিন্তু ওই জিনিসগুলো থেকে একটু নিজেকে খেয়াল করবেন। এটির মধ্যে কি আমার কোনো অনুরাগ তৈরি হলো? আমাকে বেশি ভালোবাসেন বলে বেশি কথা বলে ফেললেন আমার সম্পর্কে, না আমাকে খারাপ জানেন বলে আমার সম্পর্কে যা ইচ্ছা তাই বলে দিলেন? এটি যেন না হয়। তাহলে আপনার উপর যে আস্থাটুকু আছে, আপনার উপর বিশ্বাসটুকু যেটি আছে, আপনি আমাকে দেখাবেন, আপনি আমাকে শোনাবেন, আপনি আমাকে বুঝাবেন, আপনি সমাজকে উপহার দিবেন সত্যি কথাটি, সেটি এই আস্থাটুকু একদিন চলে যাবে। যেরকম আস্থা চলে গিয়েছিল পুলিশের ওপর থেকে, পুলিশ কি করেছিল? দানবে পরিণত হয়েছিল। কোন একটি আশকারায়, সরকারের আশকারায় এমন দানবে পরিণত হয়েছিল, পুলিশ বলে বেড়াতো আমরা সরকার বানাই, পুলিশ বলে বেড়াতো আমি এমপি বানাই, আমি মন্ত্রী বানাই। হোয়াট এ শেম! সেই পুলিশ কি টিকতে পেরেছে? পারেনি। তাহলে এই দাম্ভিকতা কখনো ঠিক না। যার কাজ যেটি তাকেই করতে দেওয়া উচিত। সেই দানব পুলিশ কিন্তু এখন অসহায় পুলিশ হয়ে গেছে। আমি আবারও এটিও সমাজের জন্য সবচেয়ে কঠিন জিনিস। সমাজ কিন্তু এখন খুব ভঙ্গুর অবস্থায় আছে। বিপ্লবের পরে যদি আপনারা মাঠে এখনো না থাকেন, ছাত্র জনতা যদি না থাকে, সমাজ কিন্তু ভঙ্গুর অবস্থায় আছে। কারণ পুলিশ এখনো ভীত। আবার পুলিশকে সাহস জাগাতে হবে, যে সাহসে পুলিশ শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে, আসামির বিরুদ্ধে লড়াই করবে। কারা শত্রু? শত্রু হলো তারাই যারা ক্রিমিনাল, যারা আসামি, যারা ক্রাইম করে, তারা শত্রু। আমাদের পুলিশে কিন্তু একটি জিনিস বলে সব সময়, দুষ্টের দমন, শিষ্টের সেবন। আমরা কিন্তু গত কিছুদিন, কয়েক বছর এটি করিনি। দুষ্টের দমনও করিনি, শিষ্টের সেবনও করিনি। গায়েবী মামলা দিয়েছি, গুম খুন করেছি এবং
মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি। এটি থেকে বেরিয়ে আসে যারা ক্রাইম করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, এবং এই যুদ্ধ ঘোষণার জন্য আপনারা সহযোগী হবেন, সেই সহযোগিতার হাত আপনারা বাড়াবেন, সেটি আপনাদের কাছে কাম্য করি। এবং সেই জন্য আপনারা সেই সুন্দর লেখনীগুলো লিখবেন, সেই সুন্দর সংবাদগুলো প্রকাশ করবেন, সেই আশাটুকু আপনাদের কাছে আমি চাচ্ছি। এই পুলিশকে সাহস যোগানোর জন্য, ক্রিমিনালদের বিরুদ্ধে কাজ করার জন্য আবারও পুলিশকে সাহসী হতে হবে। আর যদি সাহসী না হয়, আপনিও অনুপ্রত থাকবেন। আজকে দেখা যায় মব জাস্টিসের নামে বিভিন্ন ক্রাইম হচ্ছে। এটি একটি দেশের জন্য কখনো সুখকর হতে পারে না। একটি জুডিশিয়াল সিস্টেম, জাস্টিস সিস্টেম অনেক কিছু চিন্তা করে অনেক প্রসেসের মাধ্যমে একজনকে জাজমেন্ট দেওয়া হয়। আপনি যদি মব জাস্টিসের হাতে জনগণকে ছেড়ে দেন, সেখানে জাজমেন্ট পাওয়া যাবে না, সেখানে অন্যায় আবার বেড়ে যাবে। সেই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, জনগণ থেকে আপনারা লেখালেখির মাধ্যমে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসেন এবং পুলিশকে কাজ করতে দেন। আমরা যেন দুষ্টের দমন করতে পারি এবং শিষ্টের সেবন করতে পারি। আমরা যেন যুদ্ধ ঘোষণা করতে পারি ক্রিমিনালের বিরুদ্ধে, এবং আমরা যেন সাথী করতে পারি যারা শান্তিপ্রিয় লোক। একটি স্ট্যাটিস্টিক্সে জানা যায় মাত্র 0.3% লোক ক্রিমিনাল হয়ে থাকে, যারা ক্রাইম করে থাকে। তার মানে 1000 জনের মাত্র 3 জন ক্রাইম করে। এই 3 জনকে কিন্তু আমরা শাসিতে পারি, আমরা আইনের আওতা আনতে পারি না। কারণ এখানে এই যে গাজীপুর, আমাদের স্ট্যাঙ্ক মাত্র 1200 পুলিশ।